হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে ট্রানজিস্টার নিয়ে ডিসকাস করব। ট্রানজিস্টার একটা অ্যাডভান্স জিনিস, যেটা ডায়োডের একটা অ্যাডভান্স ইলেকট্রনিক ডিভাইস। ঠিক আছে, ট্রানজিস্টার কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট, কারণ এখান থেকে প্রত্যেক বছর 4 থেকে 5 নাম্বার, কোনো কোনো সময় 6 নম্বরও দিয়ে দেয় বোর্ডের পরীক্ষায়। ঠিক আছে, তো এই টপিকটা কিন্তু তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। তো এই ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আশা করি তোমাদের যত রকম ডাউট আছে বা ট্রানজিস্টার যাদের বুঝতে অসুবিধা হয়, তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে ট্রানজিস্টার বিষয়টা, অ্যাটলিস্ট বেসিক্সগুলো। ঠিক আছে, তো দেখো, ট্রানজিস্টার কথাটাকে যদি আমরা দুটো ভাগ করি, তাহলে একটা পাবো ট্রান্সফার আর একটা পাবো রেজিস্টার। তাহলে ট্রানজিস্টার কথাটার ভাগ করলে যেটা পাচ্ছি ট্রান্সফার রেজিস্টার, এটার কিন্তু একটা আলাদা মানে আছে, যেটা আমি তোমাদেরকে পরের ক্লাসে অন্য একটা ক্লাসে বোঝাবো, কারণ এটা তোমাদের বোঝার এখন দরকার নেই। তোমাদেরকে জাস্ট বলে রাখলাম যে এইটা মানে হয়। দেখো, ট্রানজিস্টারের ক্ষেত্রে দুটো পিএন সংযোগ থাকে। তাহলে আমরা নর্মাল পিএন সংযোগে কি দেখেছি, একটা পিএন সংযোগ থাকে। তাহলে এরকম একটা জাংশন ছিল, যেখানে এক সাইডটা পিন, এক সাইডটা এন। তাহলে একটা সাইড পি, একটা সাইড এন, এইরকম দুটো জাংশন যদি আমরা করতাম ডোপিং করে, তাহলে কিন্তু এইটা হতো পিএন সংযোগ। এবার এই পিএন সংযোগ থেকে কিন্তু ট্রানজিস্টারের আইডিয়াটা আসে। কিভাবে? ট্রানজিস্টারের ক্ষেত্রে দুটো পিএন সংযোগকে জুড়ে দেওয়া হয়। কিভাবে দেখো, ধরো আমি একটা পিএন সংযোগ নিলাম, এটা, তাহলে এর মধ্যে আছে একটা, ধরো এন পি। তাহলে দেখো, একটা সাইড এন, একটা সাইড পি, তার মানে এটা একটা পিএন সংযোগ। আরেকটা নিলাম এরকম, যার একদিকটা পি একদিকটা এন। তাহলে দেখো, আমি দুটো পিএন সংযোগ নিয়েছি। এবার আমি এই দুটো পিএন সংযোগকে অ্যাটাচ করে দেবো। অ্যাটাচ করলে কি দাঁড়াবে? আমি যদি এই দুটোকে অ্যাটাচ করি, অ্যাটাচ করলে যেটা দাঁড়াবে, দেখো, সেটা চারটে ডিভিশন দাঁড়াবে। চারটে, একটা, দুটো, তিনটে, চারটে। এই চারটের মধ্যে এন পি পি এন, এরকম হলো। তো এটা কিন্তু ট্রানজিস্টার নয়। এবার দেখো, এই দুটো পি, এই যে দুটো পি, এই দুটো পিকে আমি একটাই পি ধরতে পারি, কারণ দুটো পি মানে সেম। তাদের যদি ঘনত্ব বা ডোপিং ঘনত্বটা সেম থাকে, তাহলে এই দুটো সেম। তাহলে এইটাকেই আমি আরেকভাবে আঁকতে পারি। সেটাকে ধরো এইভাবে আঁকলাম, এখানে তিনটে ভাগ করলাম, একটা হচ্ছে এন, একটা পি আর একটা এন। তাহলে দুটো পিকে আমি জুড়ে দিলাম একসাথে। তাহলে দেখো, আলটিমেটলি আমি এই যে জিনিসটা পেলাম, এন পি এন। ঠিক আছে, এন, তারপর পি, তারপর এন, এইটা হচ্ছে ট্রানজিস্টার একটা। তাহলে তোমরা বুঝলে যে ট্রানজিস্টার জিনিসটা হচ্ছে কিছুই না, দুটো পিএন সংযোগ জুড়ে দিলাম। তাই দুটো পিএন সংযোগ কোথায়? এই একটা পিএন সংযোগ আর এই একটা পিএন সংযোগ, দুটো পিএন সংযোগ করলেই সেটা একটা ট্রানজিস্টার হয়। এবার ট্রানজিস্টার দুটো টাইপের ট্রানজিস্টার হয়। দেখো, এখানে আমি তোমাদেরকে এনপিএন দেখিয়েছি। তাহলে টু টাইপস অফ ট্রানজিস্টার, টু টাইপস, দুটো টাইপ হয়। কি কি? সেই দুটো টাইপ হচ্ছে, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। তাহলে দুটো টাইপ হচ্ছে, একটা এনপিএন, একটা পিএনপি। তো দেখো, এইখানে যে ট্রানজিস্টারটা আমি এঁকেছি, এটা এনপিএন, তোমরা বুঝতেই পারছো, এনপিএন। আর আরেকটা হয় পিএনপি। তাহলে পিএনপি ট্রানজিস্টারটা কেমন হবে? পিএনপি ট্রানজিস্টারটা আর কিছুই না, এরকম একটা নিলাম, সেখানে দুটো ভাগ থাকবে, যেটা এটা পি, এটা এন, এটা পি। তাহলে এনপিএন ট্রানজিস্টার হয়, পিএনপি ট্রানজিস্টার হয়। তোমরা বুঝে গেলে এই দুটো টাইপের ট্রানজিস্টার হয়। এবার আমরা দেখব যে এই দুটো ট্রানজিস্টারের মধ্যে, এই দুটো ট্রানজিস্টারই কিন্তু সমানভাবে ব্যবহার হয় না। এই দুটোর মধ্যে এনপিএন ট্রানজিস্টারটা বেশি ব্যবহার হয় রাদার দ্যান পিএনপি ট্রানজিস্টার। তাহলে কেন এনপিএন ট্রানজিস্টার বেশি ইউজ হয় সেটা আমরা দেখব। তাহলে দেখো, এই যে এনপিএন ট্রানজিস্টার, এই এনপিএন ট্রানজিস্টারে একটা সাইড এন, এটা মাঝেরটা পি, আবার একটা সাইড এন। তাহলে এই যে এন সাইড, এই যে এন সাইড, এই দুটো এন সাইড, এই এন সাইডে সংখ্যাগুরু যে বাহক, সেটা কি? সংখ্যাগুরু বাহক ছিল ইলেকট্রন। আর পিতে কি? সংখ্যাগুরু বাহক হোল। আবার এনে সংখ্যাগুরু বাহক, আমি এখানে সংখ্যাগুরু বাহকগুলোই শুধু লিখছি। ঠিক আছে, তাহলে এনে সংখ্যাগুরু বাহক ছিল ইলেকট্রন, পিতে হোল, আবার এনে হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, তো এই ট্রানজিস্টারটাতে তার মানে সবচেয়ে বেশি পরিমাণ ইলেকট্রন আছে, ইলেকট্রনের আধিক্য আছে, কারণ একটা সাইড শুধু হোল, বাকি দুটো ইলেকট্রন, তার মানে ইলেকট্রনের আধিক্য আছে। তাহলে ইলেকট্রনের তার মানে মোর নাম্বার অফ ইলেকট্রনস আছে দেন মোর নাম্বার অফ হোলস। ঠিক আছে, আবার একটা জিনিস তোমাদেরকে আমি আগের ক্লাসে বলেছিলাম,
যে মোবিলিটি বা সচলতা, তার মানে কে কত তাড়াতাড়ি মুভ করতে পারে। ধরো আমি ইলেকট্রনটাকে একটা ফোর্স দিলাম, একটা বল প্রয়োগ করলাম, হোলের উপরে একটা বল প্রয়োগ করলাম, তাহলে ইলেকট্রনটা কিন্তু তাড়াতাড়ি মুভ করতে পারবে। সেটার কারণ কিন্তু আমি আগের ক্লাসগুলোতে বলেছি। তাহলে মিউ ই গ্রেটার দেন মিউ এইচ, তার মানে ইলেকট্রনের মোবিলিটি বা সচলতা হোলের থেকে বেশি। আবার কারেন্ট যেটা ছিল সেই কারেন্ট সমান তোমরা দেখেছিলে কারেন্টটা সমানুপাতিক হচ্ছে মিউ, তার মানে সচলতার সাথে যে কারেন্ট হবে সেটা সমানুপাতিক। তাহলে আমার যদি সচলতা বেশি হয়, এই যে এই মিউ এটা যদি বেশি হয়, তার মানে কারেন্টও বেশি হবে। তাহলে যার ক্ষেত্রে সচলতা বেশি, তার মানে ধরো ইলেকট্রনের ক্ষেত্রে সচলতা বেশি, তার মানে যে জিনিসটাতে বেশি ইলেকট্রন আছে সেটাতে কারেন্ট বেশি হবে। তার মানে এনপিএন ট্রানজিস্টারে দেখো ইলেকট্রন বেশি আছে, কারণ পিএনপির ক্ষেত্রে, ধরো পিএনপির ক্ষেত্রে দুটো পি মানে হোল বেশি আছে। তাহলে এনপিএনের ক্ষেত্রে যেহেতু ইলেকট্রন বেশি আছে এবং ইলেকট্রনের যেহেতু সচলতা বেশি, তাই জন্য আমরা এনপিএন ট্রানজিস্টারের থ্রু দিয়ে বেশি কারেন্ট পাবো, তাহলে মোর কারেন্ট পাবো, প্রবাহ মাত্রা কিন্তু অনেক বেশি হবে এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে। এই জন্যেই কিন্তু এনপিএন ট্রানজিস্টারটা বেশি ব্যবহার হয়। আচ্ছা, এটা বুঝলে। এরপরে দেখো যে ট্রানজিস্টারের কটা টার্মিনাল বা কটা প্রান্ত। তো ডায়োডের ক্ষেত্রে কী ছিল, এটা একটা দেখো ডায়োডের ক্ষেত্রে এরকম চিহ্ন ছিল, তাহলে কটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল আর এইটা একটা টার্মিনাল, তার মানে দুটো টার্মিনাল। ঠিক আছে, এই দুটো টার্মিনাল কিন্তু আমি ইজিলি ফরওয়ার্ড বায়াস করতে হলে কী করতে হতো, পি সাইডের সাথে পি মানে পজিটিভ, আর এন সাইডের সাথে এন তার মানে নেগেটিভ জুড়ে দিলাম। তাহলে এটা পি সাইড, এটা এন সাইড, এখানে পজিটিভ নেগেটিভ, তাহলে এটা সম্মুখ বায়াসে হলো। তাহলে দেখো দুটো টার্মিনাল আছে, একটা পিএন ডায়োডের একটা টার্মিনাল, দুটো টার্মিনাল। কিন্তু ট্রানজিস্টরের ক্ষেত্রে দেখো তিনটে টার্মিনাল। কি কি দেখো, এটা একটা টার্মিনাল, আবার এটা একটা টার্মিনাল, আর এইটা একটা টার্মিনাল। তার ট্রানজিস্টরের ক্ষেত্রে তিনটে টার্মিনাল। তো এই তিনটে টার্মিনালকে কিন্তু দুটো টার্মিনালে একটা ব্যাটারি, ধরো দুটো টার্মিনাল, অথচ ট্রানজিস্টরের তিনটে টার্মিনাল কী করে যোগ করবে ব্যাটারির সাথে? কারেন্ট পেতে গেলে তো ব্যাটারির সাথে যোগ করতে হবে। তাহলে দেখো এই ট্রানজিস্টরের ক্ষেত্রে আমরা এনপি যোগ করতে পারি ব্যাটারির সাথে, আবার পিএন যোগ করতে পারি, আবার এদিকে এন যোগ করতে পারি। তাহলে অনেক রকম কম্বিনেশন করে কিন্তু ব্যাটারি যোগ করা যায় ট্রানজিস্টরে, যার জন্যে ট্রানজিস্টরটা ডায়োডের থেকে অনেক বেশি অ্যাডভান্স এবং অনেক বেশি ভালোভাবে ইউজ করা যায়। ঠিক আছে, তাহলে ট্রানজিস্টরের কিন্তু তিনটে টার্মিনাল। এবার আমরা দেখব যে ট্রানজিস্টর কনস্ট্রাকশন কীভাবে মানে ট্রানজিস্টর একটা তৈরি করা কীভাবে, কী কী জিনিস মাথায় রাখা হয় ট্রানজিস্টর তৈরি করার সময়। তো ট্রানজিস্টরে তোমরা দেখলে তিনটে প্রান্ত, সেই তিনটে প্রান্তকে আমি একটু ভালোভাবে এঁকে নিই। এটা ধরো একটা ট্রানজিস্টর, এই ট্রানজিস্টরের এটা হচ্ছে এন সাইড, এটা একটা পি, আর এটা হচ্ছে এন। তাহলে এটা এন, এটা পি, এটা এন। ওকে, এই এনপিএনের মধ্যে যখন আমি ডোপ করব, তাহলে একটা সিলিকন বা জার্মেনিয়াম নিয়েই কিন্তু এইগুলোতে ডোপ করা হয়। এখানে ধরো আর্সেনিক করলাম, এখানেও আর্সেনিক করলাম, আর এখানে অ্যালুমিনিয়াম করে দিলাম, তাহলেই হয়ে যাবে। তাহলে কি করলাম, যখন ট্রানজিস্টরটা তৈরি করব কি করব, এই জায়গাটাতে আমি একটা সিলিকন কেলাস নিলাম, সেই কেলাসের মধ্যে একটা সাইডে আর্সেনিক ডোপ করলাম, আবার এই সাইডটাতেও আর্সেনিক ডোপ করলাম, আর এই মাঝখানটাতে অ্যালুমিনিয়াম ডোপ করে দিলাম। তাহলে তোমাদের এনপিএন জাংশন তৈরি হয়ে যাবে। আমরা কিন্তু আলাদা আলাদা নিয়ে জুড়ে দিই না, যেরকম আমি বললাম একটা ক্লাস নিয়ে কিন্তু তার মধ্যে আলাদা আলাদাভাবে ডোপিং করি। তাহলে তোমরা বুঝলে যে কিভাবে একটা এনপিএন ট্রানজিস্টর ডোপ করা হয়। ঠিক আছে, এরপরে যে জিনিসগুলো খেয়াল রাখা হয়, দুটো জিনিস, সেটা আমি এইভাবে ভাগ করতে পারি। ধরো এই যে তিনটে টার্মিনাল আছে, এই তিনটে টার্মিনালের মধ্যে তিনটে নাম হয়, তিনটে টার্মিনালকে মার্ক করি। ধরো এইটা একটা, এটাকে বলা হয় এমিটার বা নিঃসারক। এই যে মাঝের টার্মিনালটা, এটাকে বলা হয় বেস বা ভূমি, আর এই লাস্টের প্রান্ত যেটা, সেটাকে বলা হয় কালেক্টর বা সংগ্রাহক। তাহলে নিঃসারক, এটা হচ্ছে নিঃসারক, এটা হচ্ছে ভূমি, আর এটা হচ্ছে সংগ্রাহক। ঠিক আছে, তাহলে এনপিএন এই তিনটে টার্মিনালের তিনটে নাম। তো এই টার্মিনালটা শুধু নাম নয়, কিন্তু এই যে জায়গাটা, এই জায়গাটার নামই এমিটার, এই যে জায়গাটা, এই জায়গাটার নামই বেস, আর এই জায়গাটার নাম হচ্ছে কালেক্টর। এবার যে দুটো জিনিসের উপর মাথায় রাখা হয়, একটা হচ্ছে ডোপিং, আর একটা মাথায় রাখা হয় সেটা হচ্ছে সাইজ। এটা আমি মুছে দিলাম। আর একটা যেটা মাথায় রাখা হয় সেটা হচ্ছে সাইজ। তা আমরা দেখব যে কিভাবে এই ডোপিং
আর সাইজ ডিফার করে এই তিনটে জায়গার ক্ষেত্রে। তাহলে ধরো প্রথমে এমিটার বা নিঃসারক, তারপরে আমরা দেখব বেস, আর তারপর হচ্ছে কালেক্টর। ঠিক আছে? তো দেখো এই তিনটে জিনিসের কিভাবে আলাদা আলাদা রকম হয়। তো দেখো এমিটারের ক্ষেত্রে তোমরা এখানে দেখলেই বুঝতে পারবে যে এমিটারের যে ক্ষেত্রফল সেটা কিন্তু সব থেকে ছোটো, এই সব মাঝামাঝি। দেখো বেসের ক্ষেত্রফল সব থেকে ছোটো, আর এই কালেক্টর সংগ্রাহকের যে এরিয়াটা সেটা সবচেয়ে বড়। তার মানে এমিটারের যে ক্ষেত্রফল সেটা মাঝামাঝি। তার মানে বেসের থেকে আমি এটা বলতে পারি যে সাইজ, এমিটারের সাইজ হচ্ছে বেসের থেকে বড় আর কালেক্টরের থেকে ছোট। ঠিক আছে? বেসের ক্ষেত্রে দেখো বেসটা কিন্তু সবচেয়ে ছোট তিনটের মধ্যে। ঠিক আছে? তার মানে বেসটা হচ্ছে সব থেকে ছোট, সব থেকে এরিয়াতে ছোট। এটাকে বেস না লিখে শুধু ছোট লিখি, ওকে। আর কালেক্টরের এরিয়া দেখো সবচেয়ে বড়, এর ক্ষেত্রফল সবচেয়ে বেশি, তার মানে এর ক্ষেত্রফল হচ্ছে হায়েস্ট। তাহলে ক্ষেত্রফল অনুযায়ী কি মাথায় রাখা হয়? এমিটারটার ক্ষেত্রফল যাতে বেস আর কালেক্টরের মাঝামাঝি হয়, বেসের ক্ষেত্রফল সবচেয়ে কম হবে আর কালেক্টর বা সংগ্রাহকের ক্ষেত্রফল সবচেয়ে বেশি হবে। তাহলে এটা গেল ক্ষেত্রফলের দিক থেকে। এবার ডোপিং বা ডোপিং মানে তোমরা আগের ক্লাসে দেখেছো, ডোপিং মানে হচ্ছে এই যে আমি আর্সেনিক বা এই যে অ্যালুমিনিয়াম অ্যাড করছি এন বা পি করার জন্য, এটাকে ডোপিং বলা হয়। তাহলে সেই ডোপিং ঘনত্বটা কত হবে সেটাও কিন্তু মাথায় রাখতে হয়। কিভাবে? তো এমিটারের যে ডোপিং ঘনত্ব সেটা কিন্তু ম্যাক্সিমাম হয়, মানে সবচেয়ে বেশি ঘনত্ব করা হয়। তাহলে এমিটার বা নিঃসারকের ডোপিং ঘনত্ব সবচেয়ে বেশি হয়। তারপরে বেসের ঘনত্ব সবচেয়ে কম থাকে। তাহলে এমিটার বা নিঃসারকের যে ঘনত্ব, ডোপিং ঘনত্ব সেটা সবচেয়ে বেশি, বেসের যে ডোপিং ঘনত্ব সেটা সবচেয়ে কম, আর কালেক্টর বা সংগ্রাহকের যে ডোপিং ঘনত্ব সেটা কিন্তু মাঝামাঝি। তার মানে বেসের থেকে বেশি আর এমিটারের থেকে কম। তাহলে তোমাদের কাছে আশা করি ক্লিয়ার যে ঘনত্ব, ডোপিং ঘনত্ব আর সাইজ বা এরিয়া ক্ষেত্রফল এই দুটো কিভাবে ম্যানেজ করা হয় একটা এনপিএন ট্রানজিস্টর তৈরি করার সময়। এবার দেখো এই তিনটে জিনিসের মধ্যে মেজরিটি মানে সংখ্যালঘু আর সংখ্যাগুরু বাহক কোনগুলো? তো এন সাইডে আমার ইলেকট্রন থাকবে, আবার ঘনত্ব বেশি। তাহলে ধরো এরকম ইলেকট্রন আছে এন সাইডে এবং ইলেকট্রনের ঘনত্ব বেশি। পিতে কি হবে? হোল থাকবে আর সবচেয়ে ঘনত্ব কম। আবার যে এন সাইড সেখানে ইলেকট্রন থাকবে কিন্তু ঘনত্ব খুব কম। ঠিক আছে? তাহলে বুঝতে পারছো এই তিনটে জায়গায় তোমাদের ক্লিয়ার। তাহলে এনে ইলেকট্রনের সংখ্যা খুব বেশি, পিতে হোল আছে কিন্তু ঘনত্ব খুব কম, আর এনে আবার ইলেকট্রন আছে কিন্তু ঘনত্ব পি থেকে বেশি, এই এনের থেকে কম। তাহলে এই জায়গাটা তোমাদের ক্লিয়ার। এবার দেখো এই তিনটেকে কিন্তু আমি বললাম যে এইগুলোকে যে কোনোভাবে আমরা ব্যাটারির সাথে কানেক্ট করতে পারি। এটার সাথে এটা কানেক্ট করতে পারি, এটার সাথে এটা কানেক্ট করতে পারি, আবার এইটার সাথে এইটা কানেক্ট করতে পারি, ওকে, আবার এইটার সাথে ডিরেক্ট এটা কানেক্ট করতে পারি। তাহলে এইরকম অনেক রকম কম্বিনেশন করে কিন্তু ট্রানজিস্টারের কানেকশানগুলো করা যায়। আচ্ছা, ট্রানজিস্টারের কানেকশানগুলো বুঝলাম। আচ্ছা, এবার যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে যে ট্রানজিস্টারটাকে অ্যাক্টিভেট কী করে করবে বা ট্রানজিস্টার কাজ কিভাবে করে, সেটা হচ্ছে এর আমাদের পরের কোয়েশ্চেন। তো এবার দেখো ট্রানজিস্টার কীভাবে অ্যাক্টিভেট করা যায়। তার মানে ট্রানজিস্টার অ্যাক্টিভেশন বা অ্যাক্টিভ জোন সেটা কিভাবে হয় সেটা আমরা এবার দেখব। এই ট্রানজিস্টার, এই ট্রানজিস্টারের তিনটে জোন আমি এঁকে নিই, এমিটার, বেস আর কালেক্টর। তাহলে এটা হচ্ছে এমিটার, এটা হচ্ছে বেস। দেখো আমি তিনটের এরিয়া কিন্তু বা ক্ষেত্রফল কিন্তু ডিফারেন্ট করেই এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে এটা হচ্ছে আমার এমিটার, এটা হচ্ছে বেস, এটা হচ্ছে কালেক্টর। তোমরা দুটো জিনিস মনে রাখবে যে ট্রানজিস্টারকে অ্যাক্টিভ করার কি উপায়। দুটো ওয়ার্ড জাস্ট, একটা হচ্ছে ইএফ আর একটা সিআর। এই ইএফ কথাটার অর্থ হলো এমিটার ফরওয়ার্ড, মানে এমিটার বা নিঃসারককে, তাহলে ইএফ যে কথাটা, ধরো ইএফ, এই কথাটার অর্থ হলো এমিটার ফরওয়ার্ড, ওকে। আর সিআর এটার অর্থ হলো কালেক্টর রিভার্স। তার মানে কি, এমিটারটাকে সম্মুখ বায়াস করতে হবে বা ফরওয়ার্ড বায়াস করতে হবে, আর কালেক্টর বা সংগ্রাহকটাকে রিভার্স বায়াস করতে হবে বা বিপরীত বায়াস করতে হবে। এবার আমরা তাহলে সম্মুখ বায়াস আর বিপরীত বায়াস করে ফেলি। তো দেখো
আমার এইটা কি ছিল, এটা হচ্ছে এন, এটা হচ্ছে এন, এটা পি, আর এটা এন। যেহেতু এনপিএন বহুল প্রচলিত বা বেশিভাবে ইউজ হয়, তাই আমি কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এনপিএন ট্রানজিস্টার দিয়েই তোমাদেরকে দেখাবো। তো এই এনপিএন ট্রানজিস্টারের ক্ষেত্রে আমি দেখো কীভাবে বায়াসিংটা করব। প্রথমে জুড়বো এন আর পি, তাহলে এখানে একটা জাংশন আছে, এই যে জাংশনটা, তাহলে এই জাংশনটাকে বলা হয় এমিটার জাংশন। এই যে জাংশনটা, যেটা জেনে রাখো, এই যে জাংশনটা ধরো আমি এটার নাম দিলাম J1, মানে জাংশন 1, আর এটা ধরো জাংশন 2, তাহলে J1টার কী নাম, এটা বলছে এমিটার জাংশন। ওকে, তাহলে এমিটার জাংশনটাকে আমি ফরওয়ার্ড বায়াস করব। তাহলে এখানে আমার এন আছে, এন মানে ফরওয়ার্ড বায়াস করতে গেলে এনের সাথে আমাকে নেগেটিভ অ্যাড করতে হবে, তাহলে নেগেটিভ অ্যাড করি, এটা গেল, এখানে নেগেটিভ অ্যাড করলাম। আর এখানে আমার পি আছে, এইখানে পি আছে, তাহলে এই পি এর সাথে আমাকে পজিটিভ অ্যাড করতে হবে, তাহলে আমি এদিকটা পজিটিভ অ্যাড করলাম। ওকে, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ, দেখতে পাচ্ছ, ক্লিয়ার? এবার আমি বললাম যে কালেক্টর জাংশন, তার মানে এইটাকে বলা হয়, এই যে জাংশনটা J2, সেটা হচ্ছে কালেক্টর জাংশন, কালেক্টর জাংশন। তাহলে এই সংগ্রাহক সংযোগ আর এমিটার নিঃসারক সংযোগ, নিঃসারক সংযোগটাকে সম্মুখ বায়াসে করেছি, আর কালেক্টর সংযোগটাকে এবার দেখো রিভার্স বায়াসে করবে। রিভার্স বায়াসে করলে কিন্তু করতে হবে, এই যে এন সাইড এটাকে পজিটিভে দিতে হবে, তাহলে এন সাইডটাকে আমি পজিটিভে দেব, পজিটিভে দিলাম, আর পি সাইডটাকে নেগেটিভে দিতে হবে, তাহলে নেগেটিভে দিলাম, তাহলে এটা নেগেটিভ, এটা পজিটিভ। তাহলে দেখো এই যে পুরো ট্রানজিস্টারটার এই যে জাংশনটা এন আর পি, এই ডায়োডটাকে দেখো আমি ফরওয়ার্ড বায়াস করেছি, আর এই যে জাংশনটা পি এন, এটাকে দেখো রিভার্স বায়াস করেছি। তাহলে এটাই হচ্ছে একটা ট্রানজিস্টারকে অ্যাক্টিভ মোডে নিয়ে যাওয়ার বা অ্যাক্টিভেট করার উপায়। ঠিক আছে, তাহলে তোমরা দুটো ওয়ার্ড মনে রাখবে, ইএফ আর সিআর। ইএফ মানে হচ্ছে এমিটার ফরওয়ার্ড, সিআর মানে হচ্ছে কালেক্টর রিভার্স। বোঝা গেল? এরপর আমরা একটু বর্তনীটা দেখে নিই, বর্তনী চিহ্ন ট্রানজিস্টারের। তাহলে ডায়োডের বর্তনী চিহ্ন ছিল, ডায়োডের যে, তাহলে আমরা দেখব বর্তনী চিহ্ন। বর্তনী চিহ্নই কিন্তু অনেক সময় আঁকতে দেয়। তাহলে বর্তনী চিহ্ন ডায়োডের ক্ষেত্রে কীরকম ছিল, ডায়োডের ক্ষেত্রে এরকম ছিল। ট্রানজিস্টারের ক্ষেত্রে কিন্তু একটু জটিল এবং একটু আলাদা, ভালো করে দেখো। তাহলে দুরকম ট্রানজিস্টার আছে, দুটোর ক্ষেত্রে নিশ্চয়ই বর্তনী চিহ্ন আলাদা হবে। একটা আছে এনপিএন, একটা আছে পিএনপি। তাহলে এনপিএনের ক্ষেত্রেও দেখব, পিএনপির ক্ষেত্রেও দেখব। তো এনপিএনের ক্ষেত্রে আমরা প্রথমে, দুটোর ক্ষেত্রেই প্রথমে নিয়ম হচ্ছে একটা সার্কুলার, মানে একটা বৃত্ত এঁকে নেব। তাহলে দুটোর ক্ষেত্রে আমি একটা বৃত্ত এঁকে নিলাম। এই বৃত্তের মধ্যে প্রথমে ভূমিটা আঁকবো। তাহলে এটা আমার ভূমি, ধরো একটা লাইন টানলাম, লাইনটা হচ্ছে আমার ভূমি। ওকে, এই ভূমির একদিকে আছে নিঃসারক, একদিকে আছে সংগ্রাহক। তাহলে ধরো এইটা হচ্ছে আমার নিঃসারক, আর এই দিকে আছে আমার সংগ্রাহক। তোমরা যে কোনো দিকে আঁকতে পারো, এটাও সংগ্রাহক, এটাও নিঃসারক করতে পারো, আবার এইটাও নিঃসারক, এটা সংগ্রাহক করতে পারো, মানে উপর নিচে যে কোনো একটা করবে। এবার তাহলে এই একটা যোগ করে দিলাম, এই একটা যোগ করে দিলাম, আর ভূমিটাকেও যোগ করে দিলাম। ঠিক আছে, তাহলে দেখো তিনটে টার্মিনাল হয়ে গেছে। তাহলে তিনটে টার্মিনাল আমার কী কী, এটা হচ্ছে এন, এটা হচ্ছে পি, আর এটা হচ্ছে এন। এটাও লিখতে হবে তোমাদের। তাহলে এন পি এনটা কিন্তু লিখে দিতে হবে, এটা আঁকলে। এখনও কিন্তু সম্পূর্ণ হয়নি ট্রানজিস্টারটা। আরেকটা জিনিস তোমাদের আঁকতে হবে, সেটা হচ্ছে কারেন্টটা কোন দিক থেকে কোন দিকে যাবে। তো তোমাদের বোঝার সুবিধার জন্যে আমি একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, যেটা তোমাদের সুবিধা হবে পরে। সেটা হচ্ছে কারেন্ট সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়, পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়। কারেন্ট তো কোনোদিন নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায় না। তাহলে পজিটিভ থেকে নেগেটিভের দিকে যদি যায়, তাহলে তোমরা এইখানে একটা তীর চিহ্ন দেবে, এরকম। বোঝা গেল? তাহলে ভালো করে ট্রানজিস্টারের সাইনটা দেখে নাও। এই যে ট্রানজিস্টারের সাইনটা, এটা হচ্ছে বর্তনী চিহ্ন, মানে কোনো বর্তনীতে লাগাতে গেলে যে চিহ্নটা আমাদেরকে আঁকতে হবে। তাহলে প্রথমে আমি ভূমিটা আঁকলাম, ভূমির পরে আমি নিঃসারক আর কালেক্টর আঁকলাম, তারপরে আমি তিনটে টার্মিনাল যোগ করে দিলাম। ক্লিয়ার? এবার আমি কি করলাম, কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যাবে সেটা তীর চিহ্ন দিয়ে বোঝাবার জন্য, যেহেতু পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, সেই জন্য কিন্তু কারেন্টটা আমি বাইরের দিকে এঁকেছি। তাহলে পজিটিভ থেকে নেগেটিভ দিকে হলো। এবং নিঃসারক যে দিকটা, যেদিকে এমিটার, আমি সেই দিকের প্রান্তেই কিন্তু কানেক্টারটা দেব। মানে ধরো এইটা আমার এমিটার, এটা আমার বেস, আর এটা আমার কালেক্টর। তার মানে আমি তীর চিহ্নটা, তাহলে এই দুটো বাহু আছে, এই একটা এই একটা, তাহলে আমি কোন দিকে কারেন্টের চিহ্নটা দেবো, এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। কারেন্টের চিহ্নটা তুমি দেবে সব সময় নিঃসারকের দিকে। বোঝা গেল? তাহলে নিঃসারী, তাহলে তোমাদের এইটা হচ্ছে কমপ্লিট একটা
বর্তনী চিহ্ন যদি আঁকতে বলে। এবার পিএনপির ক্ষেত্রে কী হবে, পিএনপির ক্ষেত্রেও আমি প্রথমে ভূমি এঁকে নিলাম, ঠিক আছে, ভূমিটা এঁকে নিয়েছি। ভূমির একদিকে থাকবে নিঃসারক, একদিকে থাকবে সংগ্রাহক, একদিকে সেম। তাহলে আমি 3টে টার্মিনাল কানেক্ট করে দিলাম। দেখো এই অবধি পুরোটাই কিন্তু সেম, এনপিএন পিএনপি ট্রানজিস্টার তোমরা কিচ্ছু বুঝতে পারবে না যতক্ষণ না তোমরা তীর চিহ্নটা দিচ্ছ। তাহলে তীর চিহ্নটা কিন্তু বা অ্যারো চিহ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো পিএনপির ক্ষেত্রে টার্মিনালগুলো কী কী, টার্মিনালগুলো এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে পি। তা আমি আবার বলছি, পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়, তাহলে আমার কারেন্টটা এই দিক থেকে এই দিকে যাবে, মানে ভেতর দিকে ঢুকছে। দেখো এখানে বাইরের দিকে বেরোচ্ছে, এখানে কিন্তু ভেতর দিকে ঢুকছে, ঠিক আছে। তাহলে পিএনপি আর এনপিএন বর্তনীর মধ্যে শুধু একটাই পার্থক্য, সেটা হচ্ছে এই তীর চিহ্নটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে পরীক্ষায় আঁকার সময়। আচ্ছা, এইবার আমরা দেখব যে এই ট্রানজিস্টারটা কাজ কিভাবে করে। আমরা তো এটা অ্যাক্টিভ মোডে নিয়ে গেলাম, কিন্তু এখনও তো কাজ করাটা আমরা দেখিনি, বা কী কী কারেন্ট হবে, কোথা থেকে কী কারেন্ট যাবে সেটা আমরা এখনও দেখিনি। তো সেই কারেন্টটা আমরা দেখে নেবো। তো দেখো এই ট্রানজিস্টারটার, আমি একটা ট্রানজিস্টার এঁকেছি। দেখো ট্রানজিস্টারটার ই আর বি মানে এমিটার আর বেস, এই দুটো জাংশন, এই যে জাংশনটা, এই জাংশনটা দেখো ফরওয়ার্ড বায়াস করেছি, কারণ এন এর সাথে আমি কী যোগ করেছি, নেগেটিভ, আর পি এর সাথে আমি কী যোগ করেছি, পজিটিভ, তাহলে এটা ফরওয়ার্ড বায়াস। আর এইখানে দেখো পি আর এন, এইটাকে আমি রিভার্স বায়াস করেছি বা বিপরীত বায়াস। কীভাবে, পিটাকে আমি কিসের সাথে যোগ করেছি, নেগেটিভ, আর এই এনটাকে যোগ করেছি দেখো পজিটিভ। তার মানে আমি অ্যাক্টিভ মোডে ট্রানজিস্টারটাকে নিয়ে এসেছি। এবার কিভাবে কাজ করবে তুমি দেখো, এই এন যে রিজিয়ন বা এমিটার রিজিয়ন, এখানে আমি বললাম বেশি ঘনত্বের প্রচুর ইলেকট্রন আছে, ঠিক আছে। আমি এই ব্যাটারির কোন প্রান্তটা এখানে যোগ করেছি, নেগেটিভ, তাহলে এই নেগেটিভ প্রান্তটার জন্যে এইখানে নেগেটিভ চার্জ তৈরি হবে, ঠিক আছে। এই নেগেটিভ চার্জগুলো এই যে ইলেকট্রনগুলো আছে এটাকে রিপালস করবে। তাহলে এখানে নেগেটিভ চার্জ আছে, এখানে যদি ইলেকট্রন থাকে, এই ইলেকট্রনটা বিকর্ষণ বল একটা ফিল করবে, দিয়ে এইদিকে চলে যাবে। তাহলে এই যে ইলেকট্রনগুলো, এইখানে যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটা এইখান থেকে এইদিকে যাবে। ওকে, ভালো করে বোঝো, এই ইলেকট্রনটা এই দিক থেকে এইদিকে যাবে, বোঝা গেল। তাহলে নিঃসারক থেকে ভূমির দিকে ইলেকট্রনটা এগোবে। এবার দেখো এই পি যে এরিয়াটা, এই পিরিয়ডটাতে কী আছে, হোল এরিয়া আছে, হোল আছে, কিন্তু ঘনত্ব খুব কম, মানে এখানের থেকে ঘনত্ব এখানে খুব কম। তাহলে ধরো এই এন এরিয়া থেকে 100টা ইলেকট্রন বেরোলো, ধরো 100টা ইলেকট্রন এই দিকে যেতে শুরু করলো। এই 100টা ইলেকট্রনের মধ্যে এখানে কিছু ইলেকট্রন হোলের সাথে মিশে যাবে, যেহেতু হোল আর ইলেকট্রন মিশে গেলে কি হয়, নিস্তড়িত হয়ে যায়। তাহলে এইখানে যে হোলগুলো আছে এই এরিয়াতে, এই ইলেকট্রনগুলো গিয়ে এই হোলের সাথে মিশে যাবে কিছু ইলেকট্রন। তাহলে ধরো 95টা ইলেকট্রন থাকলো, আর 5টা ইলেকট্রন রিকম্বাইন করে গেল, মানে 5টা ইলেকট্রন হোলের সাথে মিশে গেল। তাহলে এইখানে রইল 95, এই এরিয়াটাতে রইল 95টা ইলেকট্রন। সেই 95টা ইলেকট্রন কী হবে, সেই 95টা ইলেকট্রন এখান থেকে এই ক্রস করে কালেক্টরে চলে যাবে বা সংগ্রাহকে চলে যাবে। তাহলে নিঃসারক নামটা কেন দিয়েছে, নিঃসরণ করছে। দেখো যেহেতু ডোপিং ঘনত্বটা সবচেয়ে বেশি, তাই জন্য ওখান থেকে ইলেকট্রন নিঃসরণ হয়ে ভূমির দিকে যাচ্ছে, ভূমি থেকে সংগ্রাহকের দিকে যাচ্ছে। আর এইটাকে সংগ্রাহক কেন নাম দিয়েছে, এইটাকে সংগ্রাহক নাম দিয়েছে এই কারণে, কারণ এইটা দেখো সংগ্রহ করছে। তাহলে এই এমিটারটা যে ইলেকট্রনগুলোকে নিঃসরণ করলো, সেই ইলেকট্রনগুলোর ম্যাক্সিমাম পোরশন, পুরোটা নয় কিন্তু ম্যাক্সিমাম ইলেকট্রন এ সংগ্রহ করলো, তাই জন্য এরকম নাম দেওয়া হয়েছে। তাহলে এই 95টা ইলেকট্রন কি হলো, 95 ইলেকট্রন এখান থেকে কালেক্টরে গেল 95টা ইলেকট্রন। তাহলে 5টা ইলেকট্রন এখানে হোলের সাথে ভূমিতে মিশে গেল। এবার তাহলে কারেন্ট কোন দিকে হবে, তাহলে দেখো এই যে এমিটার যে জাংশন মানে এই যে জাংশনটা, এই জাংশনের থ্রুতে ইলেকট্রনগুলো কোন দিকে যাচ্ছে, ইলেকট্রনগুলো এদিক থেকে এইদিকে যাচ্ছে। তাহলে ইলেকট্রন যেদিকে যায় কারেন্ট তার উল্টো দিকে যাবে। তার মানে এখানে একটা কারেন্ট থাকবে, এই জাংশনে আমি বলতে পারি এইদিকে একটা কারেন্ট থাকবে আই। ওকে, আচ্ছা, এই কারেন্টটায় এদিক দিয়ে বেরোবে। ওকে, এই কারেন্টটা এদিক দিয়ে বেরোবে। এবার বেসে কি হবে দেখো, মানে ভূমিতে যে ইলেকট্রনগুলো হোলের সাথে মিশলো, সেই ইলেকট্রনগুলোকে কিন্তু দেখো পজিটিভ চার্জ দিয়ে এখানে আমি অ্যাপ্লাই করে রেখেছি। দেখো এইখানে এই যে পজিটিভ চার্জটা, এই পজিটিভ চার্জটা কিন্তু এই ইলেকট্রনগুলোকে টানবে, তাই তো।
তাহলে এই ইলেকট্রন, এই পজিটিভ চার্জে যদি ইলেকট্রনগুলো টানে, তাহলে ইলেকট্রনগুলো এইখান দিয়ে এইদিকে বেরিয়ে এখানে আসবে। ওই যে 5টা ইলেকট্রন মিশে গিয়েছিলো, ইলেকট্রনগুলো এইদিকে আসবে। তাহলে সেই ইলেকট্রনগুলোর জন্য যদি ইলেকট্রনগুলো এই দিকে আসে, সেই ইলেকট্রনগুলোর জন্য কোন দিকে কারেন্ট পাবো? একটা এই দিকে, মানে এই ডাইরেকশানে, মানে বেসের দিকে, ভূমির দিকে যাচ্ছে। আর ফাইনালি এইখান দিয়ে কিছু ইলেকট্রন আমি বলেছিলাম কালেক্টারে বা সংগ্রাহকে এসছে, সেই ইলেকট্রনগুলো কী হবে? এই দিক দিয়ে এসে এই যে পজিটিভ টার্মিনালের সাথে ধনাত্মক প্রান্তে যোগ করা আছে, তাহলে এই সংগ্রাহকে যে ইলেকট্রনগুলো সংগ্রহ হয়েছে, সেই ইলেকট্রনগুলো এই তার দিয়ে এসে এই পজিটিভ টার্মিনালে চলে আসবে। তাহলে ইলেকট্রন যদি এইদিকে যায়, কারেন্ট এইদিকে যাবে, তার মানে ইলেকট্রন এদিকে যাচ্ছে, কারেন্ট এদিকে যাবে, তার মানে এখানেও একটা কারেন্ট পাবো এইদিকে। ওকে, তাহলে দেখো 3টে কারেন্ট পেলাম। একটা হলো এইখানে এই জাংশনে, একটা এইখানে, একটা এইখানে। এই 3টে কারেন্টকে কী কী বলা হয়? এটাকে ডিনোট করা হয় আইই দিয়ে, বা এমিটার কারেন্ট, নিঃসারক প্রবাহমাত্রা। তাহলে আইই যেটা, সেটা হচ্ছে এমিটার কারেন্ট বা নিঃসারক প্রবাহমাত্রা। আরেকটা পেলাম, সেটা হচ্ছে এইটা, এটা কি? এটাকে বলা হয় আইবি, এটাকে বলা হয় আইবি। আইবিটা কী তাহলে? বেস কারেন্ট বা ভূমির প্রবাহমাত্রা। 3 নম্বর যেটা পেয়েছি সেটা এইখানে, সেটা হচ্ছে আইসি, এটাকে আইসি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এটা হচ্ছে আইসি, আইসিটাকে বলা হয় কালেক্টর কারেন্ট। তাহলে এমিটার কারেন্ট পেলাম, বেস কারেন্ট পেলাম, আর কালেক্টর কারেন্ট পেলাম। 3 রকমের কারেন্ট পেলাম একটা ট্রানজিস্টারে। এবার এদের মধ্যে কি কোনো যোগ আছে? দেখো এই জাংশনটাতে লক্ষ্য করো, এই যে জাংশনটা, তাহলে ধরো এই জাংশনটাকে আমি নাম দিলাম জে। এই যে জাংশনটাতে যদি আমরা দেখি, দেখো একটা কারেন্ট আসছে, এই যে এই কারেন্টটা এদিক দিয়ে আসছে, তাহলে আই কারেন্ট এই জাংশনটাতে ঢুকছে, মানে আমি এখানে যদি আঁকি, তাহলে আই কারেন্ট এখানে ঢুকছে, আর আইবি দেখো এখান থেকে বেরিয়ে যাচ্ছে, আর কালেক্টর কারেন্টটাও দেখো এদিকে বেরিয়ে যাচ্ছে। মানে আমি যদি এখানে ড্র করি, তাহলে এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে কালেক্টরটা, কারণ কালেক্টর ডাইরেকশনটা দেখো এই দিকে, এই বর্তনীতে। তাহলে এই জাংশনটার দিকে লক্ষ্য করলে দেখো 2টো কারেন্ট বেরোচ্ছে, একটা কারেন্ট ঢুকছে। তাহলে নেট কারেন্ট বা মূল যে কারেন্ট প্রবাহমাত্রা, সেটা তো শূন্য হবে। তার মানে আমি এখান থেকে রিলেশন একটা লিখতে পারি যে আইই সমান হচ্ছে আইবি প্লাস আইসি। এই একটা পেলাম, কারণ দেখো আইবি ঢুকছে, আইসিও ঢুকছে, আর আইই বেরোচ্ছে। তাহলে যতটা কারেন্ট বেরোচ্ছে ততটাই ঢুকবে। নেট কারেন্ট তো 0 এই জাংশনটাতে, নেট কারেন্ট তো 0 হবে এই জাংশনটাতে। তাহলে এই ইকুয়েশনটা বা এই সমীকরণটা আমি পেলাম, যেখানে এমিটার কারেন্ট বা নিঃসারক প্রবাহমাত্রা সমান হচ্ছে ভূমির প্রবাহমাত্রা আর সংগ্রাহকের প্রবাহমাত্রা। তাহলে এই ইকুয়েশনটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নোট করে রাখো। আচ্ছা, এইটাকে যদি আমরা ফিজিক্যালি বুঝতে চাই যে এটা কী করে হলো, দেখো এটা কিন্তু খুব প্র্যাকটিক্যাল, যে এটাই হবে। কারণ এই এমিটারের যে ডোপিং ঘনত্ব সেটা সবচেয়ে বেশি। তাহলে এমিটারের ডোপিং ঘনত্ব যদি বেশি হয়, তোমরা আগেই বললাম যে এই আইটা কী ছিল? NeV ছিল, যেখানে এনটা হচ্ছে এই যে এই এনটা হচ্ছে বাহকের ঘনত্ব, মানে যে বাহকটা ইলেকট্রন হোক হোল হোক, সেই বাহকের যে ঘনত্ব সেটা হচ্ছে এন। তাহলে এন যদি বেশি হয়, তাহলে আইও বেশি হবে, তার মানে ঘনত্ব বেড়ে গেলে কারেন্টও বেশি হবে। তাহলে এই এমিটারের ক্ষেত্রে ঘনত্ব তো সবচেয়ে বেশি ইলেকট্রনের, তাই জন্যে এমিটারের ক্ষেত্রে কারেন্টটা সবচেয়ে বেশি। বেসের ঘনত্ব সবচেয়ে কম, তার মানে বেসের কারেন্টটা সবচেয়ে কম হবে, আর কালেক্টরের কারেন্ট হবে বেস আর এমিটারের মধ্যেখানে। তার মানে আমি যদি এটাকে এইভাবে সাজাতে পারি, আইই গ্রেটার দেন আইবি গ্রেটার দেন আইসি, এটাও কিন্তু তোমরা মাথায় রাখো, এটাও পরীক্ষাতে খুব ইম্পর্টেন্ট, তোমাদের কাজে লাগবে। তার মানে নিঃসারকের যে প্রবাহমাত্রা সেটা বেসের থেকে বেশি। এটা দেখো, এটা একটু ভুল লিখেছি। দেখো এখানে আইবি হচ্ছে সব থেকে কম, তার মানে আইই গ্রেটার দেন আইসি গ্রেটার দেন আইবি। ওকে, তাহলে নিঃসারকের প্রবাহমাত্রা কিন্তু সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে কালেক্টর বা সংগ্রাহক, তারপরে হচ্ছে বেস। এবং সেটা অবভিয়াস যে যেহেতু ঘনত্ব বেশি সেই জন্য কারেন্ট বেশি। তা আশা করি আজকের যে বেসিক্স, মানে ট্রানজিস্টার কীভাবে কাজ করে এবং ট্রানজিস্টারের যে গঠন, এই দুটো তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো।
যদি আজকের ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর পরের ক্লাসে আমি তোমাদের দুটো আরও ইম্পর্টেন্ট জিনিস আছে ট্রানজিস্টার থেকে, সেটা হচ্ছে ট্রানজিস্টার অ্যাকচুয়ালি কিন্তু কীভাবে ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে বা বিবর্ধক হিসেবে, সেটা দেখাবো। আরেকটা ক্লাস হবে সেটা হচ্ছে ট্রানজিস্টারকে একটা সুইচ হিসেবে ইউজ করি, আমরা যে ঘরে সুইচ ব্যবহার করি অন অফ করার জন্য, সেই হিসেবেও ব্যবহার করা যায়, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকের মতো চলো এখানেই টাটা।